তোমার জন্য এনেছি। আপনি এদিকে আসুন, এদিকে আসুন। শোন, এই যে দাঁড়ান। আরে আমার তো খাওয়া হয়নি, আমি শেষ পাতে খেতে হয় চাটনি। আরে এই যে এটাই আপনার শেষ পাত, বুঝলেন? মানে এই যে এটাই আপনার শেষ পাত, জীবনের শেষ খাওয়া। খেয়ে নিন চাটনিটা, খেয়ে নিন। আমি খাবো না, মুখের মধ্যে কেন দিচ্ছে না? আমি খাবো না। কি হচ্ছে? কি অসভ্যতা হচ্ছে এসব? দুর্গা, তুই কি করছিসটা কি? এসব শুনলে কিন্তু কৌশিকী খুব রাগ করবে। দাঁড়া তুই। এই যে কি হলো এটা? চাটনিটা খেলেন না কেন আপনি? অসভ্যতামি করছো তুমি। কোনো অসভ্যতামি হচ্ছে না, কোনো চাটনি লেগে আছে হাতে। খাওয়া নাকি তোর বউকে? এই যে মন্ত্রার কলিযুগের এডিশন। খান তো, নিন চাটনিটা খান। কি করছো তুমি? কি করছি? চাটনিটা খেতে নিন আপনাকে। কেন? আরে খেতে নিন না। দুর্গা, তুমি এত রিয়াক্ট করছো কেন বলো তো? হ্যাঁ, অসুবিধাটা কোথায়? অসুবিধা আছে, অনেক অসুবিধা আছে, দেখবেন। দাঁড়া, কই দেখি। খাই গেল। এই দেখুন না, দেখতে পাচ্ছেন রুমালের মধ্যে চাটনি লেগে রয়েছে, দেখতে পাচ্ছেন? তারা নিশ্চয়ই বেদ আঙ্কেলের হাতে চাটনি লেগেছিল, হাতটা হয়তো এই রুমালে মুছে টুছেছে, সেখান থেকে রুমালেও চাটনি লেগে গেছে। হ্যাঁ, তাতে কি হয়েছেটা কি? আরে উনি এই যে হাতটা চাটনির মধ্যে কেন দিল? তারা নিশ্চয়ই খাবারের মধ্যে কিছু মিশিয়েছে, আঙুল দিয়ে চাটনির মধ্যে কিছুটা মিশিয়েছে, তাই না? তারপর সেই আঙুলটাই এই রুমালে মুছেছে, এখানে লেগে আছে। হ্যাঁ, কি বেদ আঙ্কেল, তাই তো? হাতটা বলেছেন তো রুমালে, সেজন্য তো রুমালে লেগে আছে চাটনি। কি মিশিয়েছিলেন চাটনিতে? কি মিশিয়েছিলেন বলুন না? কি মিশিয়েছিলেন চাটনিতে বলুন, মুখ খুলুন, নাহলে কিন্তু এখানে কেলিয়া কানপুর পেরিয়ে পড়েন, মেয়েরা কিন্তু সোজা মগরা। দেখ দুর্গা, কি করছিস কি তুই? প্লিজ এমন করিস না। হ্যালো, হ্যাঁ বল। এটা খাবার ফরেন্সিকে পাঠাতে পারবে? কেন? মনে হচ্ছে খাবারের মধ্যে কিছু পয়জনাস কিছু ছিল। কি বলছিস দুর্গা? তোমারই মেয়ে তো, আইকিউটা কাছাকাছি আছে, বুঝলে? এখানে এই স্বর্গরাজ আঙ্কেল, বেদ আঙ্কেল, বুঝতে পারিনি। এই ওসব কথা থাক, তুই বাড়ি আয়, তুই এক্ষুনি বাড়ি আয়। রাখছি। এই যে স্যার, ভুল জায়গায় ভুল কাজ করে ফেলছিলেন কিন্তু। হ্যাঁ, সাবধানে থাকুন, এরপর দেখলে কিন্তু একদম আড়ং ধোলাই দেবো। হ্যাঁ, বাংলা মার যাকে বলে। আরে এই যে দিদিমণি, বলকে সামনে রাখুন, জেল থেকে বেরিয়েছে না, ওর মতি করতে দিয়ে কিন্তু মনে হচ্ছে আবার ঢুকবে জেলে। হ্যাঁ হ্যাঁ, বল কি হয়েছে? কি হয়েছে মা? কাঁদছিলে কেন তুমি? কোথায় কাঁদছিল? এই তো ঠিক আছে, আমি দেখেছি। আরে জ্যাফ সান্যাল, আয়রন লেডি। হ্যাঁ, একদম এতগুলো অপরাধী কাছে শাস্তি দিয়েছে, পুরো ডিপার্টমেন্ট যাকে এক কথায় কুর্নিশ করে। সেই মহিলা, সেই জগদ্ধাত্রী মুখার্জির চোখে জল কেন? কি হয়েছে মা, বলো না, কাঁদছো কেন? তোমাকে তো কোনো কাঁদতে দেখিনি এভাবে। মানে এত বিপদ আপদ, এত কিছু হয়েছে, তুমি তো একেবারে একদম স্ট্রং, যাকে বলে প্রাচীরের মতো দাঁড়িয়েছে। তুমি তো একটা
এক্সাম্পল আমাদের জন্য। কি হয়েছে মা বলো না। আসলে কাজের জন্য, তদন্তের স্বার্থে আমি সমরেশ দাকে ডিপার্টমেন্টে ডেকেছিলাম। যারা জিজ্ঞাসাবাদ করছিলাম সেটা বড়দি মেনে নিতে পারেননি। বড়দি ভেবেছিলেন আমি হয়তো সমরেশ দাকে অ্যারেস্ট, কিন্তু বিশ্বাস কর আমি সমরেশ দাকে অ্যারেস্ট করার জন্য নিয়ে যাইনি। আমি সমরেশ দাকে অ্যারেস্ট করার জন্য নিয়ে যাইনি ডিপার্টমেন্টে। বড়দিকে খুব ভালোবাসি দুর্গা, বড়দিও আমাকে ভালোবাসেন, কিন্তু ভুল বুঝছেন। বড়দি হয়তো ভাবছেন যে আমার কোনো উদ্দেশ্য আছে, অন্য কোনো উদ্দেশ্য আছে। কিছু ভাবছে না মা, আমি তোমাকে বলছি তুমি ভুল বুঝছো। তোমার সাথে তোমার বড়দির এই ঝগড়াঝাটি মানে এই ব্যাপারটা হওয়ার পরে তো দেখো রাখো দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমাকে। এই এরকম সেদিন তো আমি গেছিলাম আইবুড়ো ভাত খেতে। তুমি জানো কি হয়েছে মা? ওখানে ওই শয়তান লোকটা আছে না বেদ, ও ওই আমাকে খেতে দিয়েছিল, তার মধ্যে চাটনি দিয়েছিল, চাটনির মধ্যে না ওই বিষের মধ্যে কিছু একটা মিশিয়ে আমাকে খাইয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল। যাই হোক সেসব একটা অন্য কথা হোক, ও যাক। আমি কৌশিকের কথাটা তুমি ভাব, দেখো কৌশিক আমাকে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তাহলে তুমি কি করে বলছো মা যে কৌশিকই তোমার উপর রাগ করেছে? না, রাগ করেনি। কৌশিকই তোমাকে খুব ভালোবাসে, আমাকেও ভালোবাসে। আচ্ছা